আজকের ভিডিওটা কোনোভাবে মিস করেন না যদি আপনার এখন একটা ব্র্যান্ড নিউ ফোন কেনার জন্য 28 থেকে 30,000 টাকা বাজেট থেকে থাকে এবং এই মুহূর্তে ব্র্যান্ড নিউ ফোন কিনতে গেলে যে কেউ মানে ফোন সম্পর্কে যতই বুঝুক না কেন তাকে কনফিউজ হতেই হবে। জাস্ট ফর এক্সাম্পল আপনাদেরকে একটু বলি, আপনি যদি এখন 28 থেকে 30,000 টাকায় যেসব ব্র্যান্ড নিউ ফোনগুলো পাওয়া যায় সেগুলো সার্চ দেন তাহলে কমপক্ষে 25 থেকে 30টা ফোন পাবেন যেগুলো এই রেঞ্জের মধ্যে পাবেন। তার থেকে মাত্র আর 2,000 টাকা বাড়ান অর্থাৎ 30 থেকে 32,000 টাকা দেখবেন যে আরো 10টা ফোন আছে। এবং এই যে মার্কেটে এত ফোন পাওয়া যায় কোনো ফোনই কিন্তু লিটারালি খারাপ না, প্রত্যেকটা ফোনেরই কোনো ভালো মন্দ দিক আছে। সো এত কনফিউজ না হয়ে আজকে যদি বাজেট থাকে 28 থেকে 30,000 টাকা তাহলে এই তিনটা ফোন আপনি দেখতে পারেন এবং এই তিনটা ফোনের মধ্যে কাদের জন্য কোনটা বেস্ট ফিট হবে সেই জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সামনে যে ফোনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আছে Redmi Turbo 3, এখানে আছে Honor X9B, একদম শেষে আছে Samsung Galaxy A35। তো এই তিনটা ফোনের একদম প্রথমে যদি আসি আমি কথা বলতে চাই এই Honor X9B টাকে নিয়ে। এই ফোনটা এখন আপনারা মাত্র 29,500 টাকায় কিনতে পারবেন মাহি মোবাইল A to Z এ। আমি স্পন্সরের কথা বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে যে আপনারা এই ফোন সহ যে কোনো ব্র্যান্ড নিউ ফোন যদি কিনতে চান বা নতুন ফোন কিনতে চান তাহলে ডেফিনেটলি মাহি মোবাইল A to Z এ কন্ট্যাক্ট করতে পারেন। যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে। ঢাকার বাইরে থাকলে একদম নিশ্চিন্তে কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, যাদের দরকার তারা কন্ট্যাক্ট করে নিন। সো যেটা বলছিলাম যে এই Honor X9B টা কিন্তু আপনারা এখন অফার প্রাইসে মাত্র 29,500 টাকায় পেয়ে যাবেন মাহি মোবাইল A to Z এ। সো যাদের এখন বাজেট আছে এরকম 28 থেকে 30,000 টাকা একটা এক্সিলেন্ট ডিভাইস পেতে চান, মেইনলি আপনি মিডিয়া এনজয় করবেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন, মেইনলি আপনার একটা ভালো ডিসপ্লে দরকার, সাথে এক্সিলেন্ট ব্যাটারি ব্যাকআপ দরকার, তাহলে ডেফিনেটলি এই ফোনটা আপনার প্রায়োরিটি লিস্টে রাখতে পারেন। বিকজ এই ফোনটার সামনে কিন্তু 6.78 ইঞ্চির একটা 1 বিলিয়ন কালার সাপোর্টেড 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে দেখতে পাচ্ছেন। এটা একটা অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেটা কিন্তু বেশ কার্ভ আছে। সো সামনে থেকে দেখলে পুরো ইনফিনিটি টাইপের লাগে। চিন বেজেলটাও মোটামুটি ছোট আছে, ছোট্ট একটা ক্যামেরা কাট আউটও আছে। সো ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি টপ নচ হবে। যেমনটা বলছিলাম, যারা মিডিয়া এনজয় করতে চান, মুভি দেখতে চান। ডিজাইনটা সাবজেক্টিভ হইতে পারে, তবে ফোনটা হাতে ধরলেই বুঝতে পারবেন ভেরি লাইট ওয়েটের ফোন, হাতের মধ্যে বেশ কমফোর্টেবল এবং বেশ প্রিমিয়াম একটা ফিল কিন্তু পেয়ে যাবেন। এবং এই ফোনটাকে কিন্তু পাওয়ার করতেছে অক্টা কোরের একটা প্রসেসর, যার মডেল হলো স্ন্যাপড্রাগন 6 Gen 1। এর সাথে কিন্তু 12 GB র্যাম পাচ্ছেন আপনারা এবং UFS 3.1 এর স্টোরেজ, একদম প্লেন্টি অফ র্যাম রয়েছে। সো যারা ডেইলি লাইফে কাজকর্ম করতে চান আর লাইট ইউজ করতে চান তাদের জন্য কিন্তু ব্লেজিং ফাস্ট হবে। এবং যদি আপনি গেমিং করতে চান লাইক 50 to 60 FPS এ মোটামুটি ভালোভাবে এটাতে গেমিং করে ফেলতে পারবেন। সো পারফরমেন্সের জন্যও কিন্তু কোনো প্রকার ইস্যুস এটাতে আপনাকে ফেস করতে হচ্ছে না। তাছাড়া এই ফোনটাতে কিন্তু 5800 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি রয়েছে। সো এইটা দিয়ে যে ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন যত ধরনেরই ব্যবহার করেন একদিন তো ইজিলি পার করে ফেলতে পারবেন। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে এই ফোনটাতে কোনো ইস্যুস পাচ্ছেন না। তাছাড়া এই ফোনটাতে কিন্তু রান করতেছে ম্যাজিক OS এবং যেটা বেজ অন Android 13 এ রিলিজ হয়েছে। এরপর আরো দুইটা মেজর OS আপডেট পাবেন, অর্থাৎ 14 এবং 15 পর্যন্ত আপডেট পাবেন অ্যান্ড্রয়েডের, এবং তার সাথে আরো 2 বছরের সিকিউরিটি আপডেট আপনারা পেয়ে যাবেন। এবং এই ফোনটার পিছনে দেখেন তিনটা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন, তার মধ্যে 108 মেগাপিক্সেলের মেইন সেন্সরটা রয়েছে, 5 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে এবং বাকি একটা সেন্সর আছে ওটা কাজের না, যে কারণে ওটা নিয়ে মেনশন করতে চাই না। তবে এখানে কিন্তু 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাচ্ছেন। সো অ্যামেজিং ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স আপনি পাচ্ছেন বাজেট বিবেচনা করলে, এবং এটাতে 4K পর্যন্ত ভিডিওগ্রাফি করতে পারবেন মেইন ক্যামেরা দিয়ে এবং ফুল HD পর্যন্ত সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন। সো ওভারঅল ব্যালেন্স প্যাকেজ কিন্তু এটা হতে পারে যারা মেইনলি মিডিয়া এনজয় করতে চান আর ডে টু ডে লাইফে ইউজ করতে চান। এবং এটার বক্সের সাথে কিন্তু আপনি কভার, অ্যাডাপ্টার, কেবল যা যা দরকার এভরিথিং পেয়ে যাচ্ছেন। সো 29,500 টাকা দিয়ে কিনলে এরপরে আপনাকে আর 1 টাকা খরচ করতে হচ্ছে না। তারপরে এখানে যে ডিভাইসটা আছে সেটা হলো Samsung Galaxy A35 5G। আপনারা যারা একদম লম্বা সময় ধরে একটা ফোন ব্যবহার করতে চান, যারা আসলে একটু ব্র্যান্ড ভ্যালুকে প্রিফার করেন, রিলায়েবল সফটওয়্যার সাপোর্ট পেতে চান, তাদের জন্য মূলত এই Samsung Galaxy A35 5G স্মার্টফোনটা মূলত একটা সাহেবী ফোন। এই ফোনটা এখন আপনারা মাত্র 29,600 টাকায় মাহি মোবাইল A to Z এ পেয়ে যাবেন। এবং এইটাতে যে ডিজাইন আছে সেটা কিন্তু স্যামসাং এর সেই লাখ টাকা দামের ফোনের ডিজাইন, এবং এই ডিজাইনটা কিন্তু স্যামসাং সব ফোনে এখন দিচ্ছে। সো প্রিমিয়াম একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং সামনে কিন্তু এটাতে গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন রয়েছে, পিছনেও কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে, জাস্ট ফ্রেমটা কিন্তু প্লাস্টিকের ব্যবহার করা আছে। এবং সামনে কিন্তু 6.6 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছেন এবং যেটাতে কিন্তু 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। সো ভালো ডিসপ্লের এক্সপিরিয়েন্স পাচ্ছেন। তারপরেও এই ফোনটাকে কিন্তু পাওয়ার আপ করতেছে Exynosের 1380 এর একটা প্রসেসর, এর সাথে 6GB, 8GB বা 12GB র্যামের ভেরিয়েন্ট রয়েছে। এবং এই ফোনটাতে কিন্তু 4টা মেজর OS আপডেট পাবেন। তো এইসব বাজেটে যতগুলো ফোন আছে সব থেকে সফটওয়্যার সাপোর্টের দিক থেকে কিন্তু স্যামসাং আগে আছে। এটা রিলায়েবল পারফরমেন্স দেয় লম্বা সময় ধরে এবং অন টাইমে সফটওয়্যার সাপোর্ট আপনাকে দিবে, এবং এটা কিন্তু প্রুভেন, যে কারণে ডেফিনেটলি স্যামসাং এর ডিভাইসটা আপনার পছন্দের লিস্টে রাখতে
রাখতে পারেন এবং এটাতে কিন্তু গেমিং করতে চাইলে আপনি 50 to 60 FPS এ মোটামুটি মোস্ট অফ দ্য গেম আপনি খেলে ফেলতে পারবেন। সো যারা লাইট গেমিং করতে চান তাদের জন্যও কিন্তু এটা দারুণ একটা প্যাকেজ হচ্ছে এবং পিছনে কিন্তু 3টা ক্যামেরা বাম্প দেখতে পাচ্ছেন, তার মধ্যে 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর আছে। বাকি সেন্সরটা কাজের না এবং আমি দেখছি যেসব বাজেটে একটা থার্ড লেন্স দেওয়া থাকে সেটা আননেসেসারি। সো ওটা নিয়ে কথা বলতে চাই না। এর সামনে কিন্তু একটা সেলফি ক্যামেরাও রয়েছে যেটা 13 মেগাপিক্সেলের এবং এই ফোনটা দিয়ে আপনি সামনে পিছনে সব ক্যামেরা দিয়েই 4K 30 ফ্রেমে শুট করতে পারবেন। সো যারা ভিডিও করতে চান তাদের জন্য কিন্তু একটা ভালো অপশন যে সেলফি ক্যামেরা দিয়ে 4K ভিডিও করে ফেলতে পারতেছেন এবং রিলায়েবল একটা ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স কিন্তু এই ফোনটা থেকে আপনি পেয়ে যাবেন। তাছাড়া তো এটাতে বেশ কিছু এআই এর ফিচার আছে, যেমন সার্কেল টু চার্জ আছে। তবে এই ফোনটা কিনতে গেলে জাস্ট ছোট একটা বক্স পাচ্ছেন, এর মধ্যে আসলে জাস্ট চার্জিং কেবলটা ছাড়া অ্যাডাপ্টার নাই, কোনো কভার টভার কিছু নাই। সো এই ফোনটা যখন কিনবেন তখন দেখবেন যে চার্জার কিনে নিয়ে আরো একটু খরচ পড়ে যাবে। বাট বললাম যেটা লম্বা সময় ধরে ব্যবহার করতে চান, রিলায়েবল সফটওয়্যার সাপোর্ট পেতে চান, তাহলে স্যামসাং এর বাইরে আর কোনো কিছু সাজেস্ট করা যায় না। এবং লাস্ট ওয়ান ফর টুডে ইজ Redmi Turbo 3। আপনি যদি বলেন ভাই ওভারঅল বেস্ট ইন ক্লাস পারফরমেন্স আমার দরকার, প্রসেসর দরকার, হাই পেস গেমিং করতে চাই, বেস্ট ইন ক্লাস ডিসপ্লে লাগবে এবং মোর ইম্পর্টেন্টলি সেইটা ভ্যালু ফর মানি হইতে হবে বা একদম কম দাম হইতে হবে, তাহলে আপনার উত্তর হবে এই Redmi Turbo 3। এই ফোনটা এখন আপনারা মাত্র 28,000 টাকায় একটা অফার প্রাইসে পেয়ে যাবেন মাহি মোবাইল A to Z। সো এই ফোনটা যা অফার করতেছে সেটা শুনলে সত্যিই মনে হবে যে ডেফিনেটলি এটা ট্রু ভ্যালু ফর মানি একটা ডিভাইস। কারণ এই ফোনটাকে পাওয়ার করতেছে স্ন্যাপড্রাগনের 8S Gen 3 একটা প্রসেসর, এর সাথে 12GB র্যাম রয়েছে এবং UFS 4.0 স্টোরেজ টাইপ রয়েছে। 256GB স্টোরেজ কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন। পারফরমেন্সও কিন্তু পেয়ে যাবেন দুর্দান্ত। আপনি গেমিং করতে চাইলে 90 FPS এ ইজিলি গেমিং করতে পারবেন। সো যারা গেমার আছেন তাদের জন্য দারুণ একটা জিনিস এবং এইটার সামনে 6.67 ইঞ্চির একটা 68 বিলিয়ন কালার সাপোর্টেড ডিসপ্লে রয়েছে, যেটাতে HDR10+ সাপোর্ট, ডলবি ভিশন সাপোর্ট এবং 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট যাইতে পারে এবং সুপার ব্রাইট একটা ডিসপ্লে। এবং জাস্ট লুক এট দ্য চিন বেজেল, একদম কম, ছোট্ট একটা ক্যামেরা কাট আউট, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ওভারঅল একদম কিলার একটা প্যাকেজ রয়েছে। এরপরও যদি আরো জানতে চান তাহলে দেখেন পিছনে 2টা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন। এখানে আননেসেসারি কোনো সেন্সর তারা দেয়নি, জাস্ট যে মেইন সেন্সরটা রয়েছে সেটা 50 মেগাপিক্সেলের একটা সেন্সর এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে এবং এইটাতে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরাও রয়েছে। সো এটার যে মেইন সেন্সরটা আছে সেটা দিয়ে আপনি 4K 60 FPS এ ভিডিও করতে পারবেন আর আলট্রা ওয়াইড আর সেলফি ক্যামেরা দিয়ে ফুল এইচডি পর্যন্ত ভিডিও করে ফেলতে পারবেন। সো ফটোগ্রাফির দিক থেকে চিন্তা করলেও এটা বেস্ট ইন ক্লাসের একটা ফটোগ্রাফির এক্সপেরিয়েন্স আপনাকে দিবে এবং এই ফোনটাতে আপনারা 3টা মেজর ওএস আপডেট পেয়ে যাবেন এবং এইটার কোনো দিক থেকে আসলে ফালাই দেওয়ার মতো না, একদম সুপার ব্যাটারি ব্যাকআপ পাবেন। লাইক সারাদিন ধরে ব্যবহার করতে চান, এই ফোনটা আপনাকে পার করাই দিতে পারবে। এবং যে বক্সটা দেখতে পাচ্ছেন অনেক বিগার একটা বক্স, এর মধ্যে এটার সাথে কভার, স্ক্রিন প্রোটেক্টর এবং চার্জার, কেবল যা লাগে বিস্তারিত সব পেয়ে যাচ্ছেন। অর্থাৎ 28,000 টাকায় টোটাল কমপ্লিট একটা প্যাকেজ পাচ্ছেন যেখানে একদম বেস্ট ইন ক্লাস পারফরমেন্স আর ডিজাইনের ব্যাপারটা আসলে আপনার সাবজেক্টিভ হতে পারে। আদারওয়াইজ যেটা বললাম যে এই 3টা অপশনের মধ্যে যে কোনো একটাই কিনতে পারেন মাহি মোবাইল A to Z থেকে। এই ছিল মোটামুটি আজকের এই 3টা ডিভাইস। এছাড়া কিন্তু আরো অনেক ডিভাইস আছে, আমি যেমনটা বললাম এত কিছু আসলে বলে বোঝানো যায় না। যাদের ডিজাইন পছন্দ, সফটওয়্যার পছন্দ বা যে যেটা প্রায়োরিটি দিয়ে কিনতে চান তারা কিন্তু সেই দিক থেকে বিবেচনা করে একটা ফোন কিনবেন। এইসব ফোনগুলো কিন্তু আমার চ্যানেলে রিভিউ দেওয়া আছে, আরো অনেক ফোন রিভিউ দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলো দেখে একটা বেটার পারচেজ ডিসিশন আরো ভালোভাবে নিতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।